কিরে যাবে নাকি তেগালি? হ্যাঁ দাঁড়া। না 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 রে কি গো ईमानदारी থাকবি সবসময় ईमानदारी ঠিক আছে বড় হ্যাঁ ईमानदारी से থাকবি একদম সচ্চাই থাকবি ঠিক আছে পুরো একদম হিরোর মতন যাবি হিরোর মতন আসবি আসি আসি সন্ধ্যাবেলা দেখা করবো সন্ধ্যে দেখা করবো কিরে কোথায় গেছিলি? হ্যালো বন্ধুরা, যারা আমার ভিডিও দেখো আপনারা তো একটা লাইক করুন। কেন ভাই এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য, তো একটা লাইক তো অবশ্যই দেওয়া চাই না। তো অনেক কষ্ট হয় ভাই, অনেক নাইট জেগে ঘন্টার পর ঘন্টা ভিডিও এডিটিং করতে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট। আর এই ভিডিওগুলো ক্যাপচার করতে আমার প্রচুর সময় যায়। তাই যদি আপনারা যদি না দেখেন বা একটা যে লাইক না যদি আশা না থাকে লাইকের, তাহলে একটা মন ভেঙে যায় সেখানে একটা। তাই আপনাদেরকে এই সকল সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্যগুলো তুলে ধরার মতন তখন একটা মনে হচ্ছে ফাটল ধরে যায়। তো যাই হোক, কোনো কিছু কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে আগমন করি। তো আমাদের এই যে গ্রামে যে সৌন্দর্য, মানে এইসব সৌন্দর্য অসাধারণ ভাই। যারা আছে জুনিয়র আছো তাদেরকে আমি একটা কথা বলবো ভাই, স্কুল থেকে এসে তোমরা মোবাইলটা না নিয়ে বাড়ির চার দেওয়ালের মধ্যেখানে না থেকে তোমরা বাইরে বের হও। এত সব সৌন্দর্য, মানে আপনার জীবন থেকে যে একটা সৌন্দর্য সময় চলে যাচ্ছে, একটা দিন চলে যাচ্ছে, এত একটা বড় একটা দিন আপনি কিন্তু ভাও কিন্তু একটা সময় কাটাচ্ছেন সেখানে। তো বুঝতে পারছেন না যে আপনার জীবন থেকে কিন্তু একটা দিন চলে যাচ্ছে, আর অনেক কিছু আপনার জীবন থেকে চলে যাচ্ছে। তো যাই হোক, আমার ভিডিওটা ফলো করুন। আমি আপনাকে খুবই একটা ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাচ্ছি এখন। দেখুন, এটা আপনার কাজে লাগবে বলে দিচ্ছি। এই যে দেখুন, এই যে একটা বাম্পার, এই দেখুন, আমি গাড়িটা সামনে দিকে নিয়ে চলে এসেছি। আমার ক্যামেরাটাতে দেখা যাচ্ছে কি আমি সেটা বুঝতে পারছি না। এই দেখুন, এই যে ক্যামেরাটা, এই যে বাম্পারটা আছে, এই যে বাম্পারটা, হ্যাঁ, এই যে বাম্পারটা, এই যে ছেলেটা দাঁড়িয়েছে বাম্পারটা উপরে দাঁড়িয়েছে, তাহলে এই বাম্পারটা কি কোনো কিছু দাগ দেওয়া আছে? মানে কোনো কিছু মানুষ যে চিনতে পারবে যে এখানে একটা বাম্পার আছে, সেটা কি আদবই আছে? আপনারা দেখুন তো, আছে নাকি? নেই। আর যে এই যে দেখুন, এখানে কোনো গভর্নমেন্টের কোনো কিছু স্কুল কলেজ অফিস কিন্তু নেই। হ্যাঁ, এই রাস্তাতে এইগুলো কিন্তু পাড়ার ঘর বাড়ি। হ্যাঁ, আবার চলুন, সামনে হচ্ছে দুটো বাম্পার আছে। হ্যাঁ, এই দেখুন, এই সামনে এই যে দেখাচ্ছে, এই যে দেখা যাচ্ছে এই যে বাম্পারটা, এই যে দেখো, এখানে তো কোনো কিছু চিহ্নই নেই। আর এখানে বাম্পার আছে বলে মানুষ বুঝতেই পারবে না। তাহলে দেখুন, আবার একটা এই দেখুন, এই সামনাসামনি যদি এই একটা বড় একটা বাম্পার, এগুলো অনেক বড় বড় বাম্পার। হ্যাঁ, মানে এতটা বড় বাম্পার, আমি মানে কি বলবো, যে গাড়ি চালাচ্ছি তো আপনাদের সেভাবে বলে বোঝাতে পারবো না। তাহলে ভাই, আমাদের আশেপাশে মানুষগুলো, মানে যারা আছে আমাদের আশেপাশে যে মানুষগুলো, তাদের মনে এতটা হিংসা কেন? বাম্পার দেয় মানুষের ভালোর জন্য। এই সকল রাস্তা যে গাড়ি ঘোড়া যেভাবে মানুষ ছুটায়, তাই আপনার বাড়ি যদি রাস্তার সামনে হয়, আপনার বাড়ির ছেলে মেয়ে আছে, হ্যাঁ, আপনাদের বাড়ির সামনে অনেক ঘর বাড়ি এবং তাদেরও ছেলে মেয়ে আছে,
যাতে কারোর অসুবিধা না হয় এই কারণের জন্য বাম্পারটা দেওয়া হয়। কারণ ছেলে মেয়ে থাকে, হুটহাট করে রাস্তায় চলে আসবে, ছোট ছেলে তো তাদের তো জিজ্ঞাসা নেই, তারা তো মানে এতটা বড়দের মতন তারা তো এতটা সিরিয়াস নয় না। তো তারা এই কারণে বাম্পারটা দেওয়া হয় এবং সমাজে ভালোর জন্য, যাতে সবাই সেফটি থাকে। যেই ব্যক্তি বলবে যে বাম্পার দেওয়া আইন নেই এখানে, তাহলে ভাববেন যে ওই ব্যক্তি ভুল পথে চলছে। উনি হচ্ছে ভুল পথে রোজগার করে ওনার বাড়ির খাবারটা জোটে, এটা আপনাকে আগে বোঝা লাগবে। তাই আপনি যদি সমাজে ভালো করতে চান, কোনো কুত্তা যদি বা কোনো ছোট লোক যদি ঘাউ ঘাউ করে, তাহলে তাকে আগে প্রথম জুতোর বাড়ি দিয়ে মুখে মারবেন, উচিত শিক্ষা পেয়ে যাবে। প্রথম চটকায় জুতোর বাড়ি মারবেন। জুতোর বাড়ি না খাওয়ানো পর্যন্ত উনি কোনো মতে থামবেন না। যেমন কুত্তা আর ছোট লোক দুটোই হচ্ছে একই ব্যাপার। কুকুর ছোট লোক পায়ের জুতো দুটোই সমানই। ছোট লোকগুলোকে সবসময় পায়ের জুতো সমানে রাখবেন। ছোট লোকগুলো কোনো দিন সমাজের ভালো চায় না। ছোট লোক, একদম ছোট লোক। যাই হোক, কোনো কথা না বাড়িয়ে মার্কেটে চলো, অনেক কিছু দেখার আছে, চলো। এখানে চালের দোকান কোথায় থাকে? চালের দোকান, চাল, রাইস চাল, হ্যাঁ এই করি। এটা না অনেক বলি না, বলছি এখানে চালের দোকান কত বলুন তো? চালের দোকান, হ্যাঁ এটা চালের দোকান। ও আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। বস্তা, চাল বস্তা, হ্যাঁ খাবারের চাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2.5 কেজি সাপটা কি রেট আছে? বস্তা লাগবে নাকি? হ্যাঁ বস্তা। জিরা কাঠি আছে, বাঁশকাঠি হবে আর দুধের সর হবে। আর কি আছে গো? জিরা কাঠি। দাম কি আছে বলুন? কাজু গাছ, ক্যালকুলেটরটা দিয়ে তো কাজু গাছ। রত্ন মানে কি? এতে কি মানে একটু মোটা টাইপের চালটা হবে। মোটা মানে প্রচুর মোটা নাকি দাদা? না স্বাভাবিক, হ্যাঁ।